সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা শুরু করতেছি। তো আমরা শুরুতে ১ম এ আমাদের এই প্ল্যাটফর্মে যিনি আমি আবার বলতেছি, আপনি যদি আমাদের নীতি লঙ্ঘন করেন তাহলে আমি আপনাকে ব্যান করে দিতে বাধ্য হব। জুলফিকার ভাই, আমি আপনাকে ব্যান করে দিতে বাধ্য হব। আমি এ আমার আরিফ ভাই, ছোট ভাই আরিফ ভাইয়ের প্রতি অনুরোধ, আপনি আমাদেরকে আজকে কি উপহার দিবেন? সালামুন আলাইকুম। বাউল ভাই কি বললেন? আমি কথাটা খেয়াল করি নাই, বাইরে বৃষ্টি হচ্ছে। জি ভাই, কি বলছেন? আম আমরা আমাদের সুস্থতার বিনোদনে প্রবেশ করলাম। আপনি আজকে কি উপহার দিবেন আমাদের বিনোদনে? আমরা জি, বেশিক্ষণ উপহার দেওয়ার আগে আমি বলবো, যারা প্ল্যাটফর্মে আছেন, এইখানে পিছনে অনেকে কমেন্টস করে, ঠিক আছে, যে এরা কোরআনের শেষে গান গায়। যেটাই হোক, কারো কোনো কথায় আমরা তো ডিমোটিভেট হবই না। আমাদের এই অনুষ্ঠানে চ্যানেলের একটা টেকোরাম আছে, আমরা সেই টেকোরাম অনুযায়ী চলবো। আর আমরা এমন কোনো কাজ করতেছি না যেটা আল্লাহর বিধানের খিলাফ হয়। সুতরাং আমরা আমাদের স্ট্রেট লাইনেই থাকবো। আমরা ৩ ঘন্টা কথা বলছি। আমরা আমাদের যেটাতে আমরা মানসিক শান্তি পাই সেটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে কারো কোনো ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ? আর যুগে, যুগে সব গ্রুপের এন্ট্রিতেই ২-৪ জন জাহেল, এরা পিছনে লেগেই থাকবে। এইজন্য আমাদের কিছুই আসে যায় না। আর যারা কোরআনের অনুসারী, তাদেরও যদি গান ভালো না লাগে, তারা এই পর্যন্ত, আমি বলে দিচ্ছি যে এইখান থেকে আমাদের কোরআনের আলোচনা মোটামুটি শেষ। এখন আমরা আমাদের যে সুস্থ ধারার বিনোদন পর্যায়ে প্রবেশ করছি। আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা শুনবেন বা দেখবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা আমাদের এই ১৫-২০ মিনিট অনুষ্ঠান চালিয়ে যাব। এটা আমাদের কোরআনের এই অনুষ্ঠানের টেকোরাম। জি, ধন্যবাদ সবাইকে। বাউল ভাই, আপনি কি বলছেন? আমি 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 কিছু বলবো কিনা? আজকে বিনোদনের শুরুতে আপনার গান কি উপহার দিবেন? গানটা কি উপহার দেওয়ার জন্য বলছি। না, আমি শুরু আপনার। গান গাইবো না আজকে। আমি একটা কবিতা পড়বো। জি, জি, অসুবিধা নেই। নিজে লিখলাম, একটু কষ্ট করে লিখলাম যেহেতু পড়ি। আসুন আল কোরআনের বিধান মেনে চলি, জীবন হোক সুন্দর, কোরআনের আলোয় উঠুক প্রতিটি অন্তর। হালাল পথে চলবো মোরা, হারাম থেকে বহু দূরে, সত্য ও ন্যায় রাখবো বুকে ধারণ করে। কোরআনের শিক্ষা মানবো মোরা, থাকবো শত পবিত্র হয়ে, ভালো কাজে এগিয়ে যাব, জীবনকে করব চরিত্রময়। অন্যায় অবিচার ছেড়ে দিব, করব ন্যায়ের কাজ, মানুষের হক আদায় করে রাখবো ইসলামের সাজ। আল কোরআনের আল কোরআন হোক জীবনের পথ, হোক হৃদয়ের গান, কোরআনের বিধান মেনে গড়ব সুন্দর সমাজ ও প্রাণ। জি, সালামুন আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কোরআনের আহ্বানের মাধ্যমে আপনি কবিতা পাঠ করার জন্য। আমি এখন স্বাভাবিকভাবে যাচ্ছি আমাদের মুকসুদে আলম ভাই, ডাক্তার মুকসুদে আলম ভাই, আপনি আজকে কি উপহার দিবেন? জি ভাই, আমি কি দিব আমার একটা, আচ্ছা যাই হোক, আপনারা যেহেতু বলছেন, শোনা যাচ্ছে আমাকে? জি আমাকে শোনা ভাইজান, যায়? সালাম। জি জি, শোনা যাচ্ছে, একদম বোল্ড শোনা যাচ্ছে, আপনি বলেন। মাটির পিন জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে, কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছোটপট করে, পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছোটপট করে, মজবুত পিঞ্জিরা ময়না ভাঙিতে না পারে রে, কান্দে হাসন রাজার মোহন ময়নারে। মায়ে বাপে কইরলা বন্দি খুশির মাঝারে,
মায়ে বাপে করলা বন্দি খুশির মাঝারে, লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে। কান্দে হাসন রাজার মোহন ময়নারে, কান্দে হাসন রাজার মোহন ময়নারে। উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রইব কায়া, উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রইব কায়া। কিসের দেশ কিসের কেশ কিসের দয়া মায়া রে। কান্দে হাসন রাজার মোহন ময়নারে। হাসন রাজায় ডাকবে যখন ময়না আয় রে আয়। আরে হাসন রাজায় ডাকবে যখন ময়না আয় রে আয়। কেমন নিষ্ঠুর ময়না আর কি ফিরা চায় রে। কান্দে হাসন রাজার মোহন ময়নারে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে। কান্দে হাসন রাজার মোহন ময়নারে। কান্দে হাসন রাজার মোহন ময়নারে। অসংখ্য ধন্যবাদ মকসুদ ভাই, এত সুন্দর গানটা আমি মনোযোগ সহকারে শুনতে পারি নাই কতগুলো ইয়ার জন্য, ডিলেট কমেন্ট গুলো ডিলেট করতে গিয়ে। যাক, অসংখ্য ধন্যবাদ। এখন আমি শ্রদ্ধেয় কাইম ভাই, আপনি কি উপহার দিবেন আজকে? হ্যাঁ, গান গাইতে হবে, একটা গাইবো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ুই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ুই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাইয়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ধন্যবাদ, সালাম আলাইকুম।
ধন্যবাদ কাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যথারীতি এখন আমি যাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে। জাহাঙ্গীর আলম ভাই, আপনি কি উপহার দিবেন? আসলে আজকে খুব কষ্ট হচ্ছে আমার, যদি গানটা না গেলে হয় না কেমন আমার, বলতে গেলে ঠান্ডা এমন আমার, একটু গাইতেই হবে। জি বড় ভাই, অবশ্যই গাইতে হবে। তো যদি খারাপ লাগে রাগ করবেন না, দিয়ে চেষ্টা করি আর একটা পরীক্ষামূলক গান গাইতে চেষ্টা। এই পরীক্ষামূলক গানটা গাইলে দেখবো আমাদের এই বিষয়ে কোনো কথা আসে কিনা, কেউ আপত্তি দেয় কিনা। কারণ এগুলি যদি গান আমরা না গাই তাহলে পৌঁছবে কি করে মানুষের কাছে। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও পাখি রে, এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন জানি দারুণ ঝরে, কখন জানি দারুণ ঝরে ভাঙবে সাদের বাসা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও পাখি রে, কোন বনের পাখি তুমি যাইবারে কোন বনে, সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুলে, পড়ে নাকি মনে পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও পাখি রে, মিছা মায়ায় বন্দি হইয়া করো কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো, পশ্চিমে তাকাইয়া দেখো, ডুইবা আইলো বেলা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি, সবই মিছে আর ফাঁকি। ধন্যবাদ বড় ভাই। গানের কোনো জবাব নাই, কিন্তু একটা ভয় হচ্ছে, জানি না আবার কবিরাট মামলা এই বই বসে কিনা জানি না, আল্লাহ জানে। অসাধারণ। যাক, আমরা এখন যথারীতি আমাদের শ্রদ্ধেয় শেষ গান শ্রদ্ধেয় প্রফেসর স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি কি উপহার দিবেন? জি ধন্যবাদ। আজকে আমার সংক্ষিপ্ত উপহার। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না।
আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে শোনাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই নাই। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। কিতাব খুলে জ্ঞান নিয়ে যায়, ভালোবাসার চেতনা পাই। কিতাব খুলে জ্ঞান নিয়ে যায়, ভালোবাসার চেতনা পাই। যার চেতনায় চেতনা আমার, যার চেতনায় চেতনা আমার, চিনতে তাকে চাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে শোনাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই নাই। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। জি, আজকে এতটুকুই, ধন্যবাদ। অসাধারণ স্যার, স্যার কোনো জবাব নাই। তো যাক, আজকে যেহেতু সময় আছে, আমি আমার দুই একটা কোরআনের আয়াত বাংলা পড়বো। আমি কি পড়বো জাহাঙ্গীর ভাই? স্যার, আপনারা পড়বো দুই একটা কোরআনের আয়াত? হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন। ধন্যবাদ, থ্যাংক ইউ। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। ফাইযা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আমাদের প্রতিপালক, আমরা নিজের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলো বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয় আপনি মহান দাতা ও দয়ালু। হে আমাদের প্রতিপালক, আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি রহম করুন। আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখে শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ করে গড়ে তুলুন। হে আমার প্রতিপালক, আপনি আমার ও আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আপনি যা পছন্দ করেন এমন সৎ কাজ করার তৌফিক দান করুন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি মহাপবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি, তাহলে অনুগ্রহ করে তুমি আমাদেরকে শাস্তি দিও না। হে আমাদের রব, আমাদের উপর ভারী কোনো বোঝা চাপিও না, যেমনটি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়েছিল। হে আমাদের রব, আমাদেরকে এমন কোনো শাস্তি দিও না যা পালন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের মাওলা, অভিভাবক। তাই আয়াত উপেক্ষাকারী, গোপনকারী, অস্বীকারী কাপির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে
আপনি সাহায্য করুন। হে আমাদের রব, হিদায়ত সৎপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরগুলো ব্রক্ষ করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। নিশ্চয় তুমি মহান দাতা। হে আমার রব, নিশ্চয় আপনি সমগ্র মানব জাতিকে মহাবিচার দিনে একত্র সমবেত করবেন, যে দিনের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। হে আমাদের রব, আমরা তো ঈমান এনেছি, তাই আমাদের পাপগুলো মাফ করে দাও। আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন। মুছে দিন আমাদের ত্রুটি বিচ্যুতি এবং আমাদেরকে নেককার পুণ্যবান মহৎ শহীদ সিদ্দিক নেককারদের সাথে শামিল করে আমাদের মৃত্যু নসিব করুন। হে আমার রব, আমাদের বিচারের মুখোমুখি করো না। আমরা তো অপরাধী। আমাদের জীবন পাপে ভরা ছিল। যদি না তুমি ক্ষমা করো, আমাদের রক্ষা নেই। তুমি তো দয়াল দাতা হত্যাকর্তা, রহমান রহিম। তোমার দয়া তো অপরিসীম। তোমার দয়ার তুলনা হয় না। মোরা পাপ করেছি স্বীকার করে তোমার দরবারে অপরাধী হয়ে ক্ষমা প্রার্থনা করছি। তুমি ছাড়া কে আছে আমার ক্ষমা করার? তুমি যদি ফিরিয়ে দাও, তাহলে আমাদের ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। হে আমার রব, তুমি আমার চরম দিনের পরম বন্ধু। তুমি অসহায়ের সহায়, তুমি নিদানের সময় একমাত্র সাহায্যকারী। তুমি ছাড়া কেউ নাই এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করা। তুমি তোমার প্রিয় হাবিব ও নবীগণ রসুলগণের নেককার সোয়ালিহীন প্রিয় বান্দাদের উসিলায় আমাদেরকে ক্ষমা করো। আমরা তুমি ছাড়া আর কার কাছে যাব? তুমি তো আমাদের সৃষ্টিকর্তা, দয়াল দাতা, পালনকর্তা। আমরা তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে ফিরিয়ে দিও না। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার কবিতাটা কোরআনের আয়াতটা শুনছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এখন কোরআনের আয়াত আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর আলম ভাই কোরআনের আয়াতের আগে আরিফ ভাই আমাদের যেটা ঘোষণা, আপনি ঘোষণাটা দিয়ে দিন প্লিজ। আসসালামু আলাইকুম once again। যে আমাদের কোরআন প্ল্যাটফর্ম কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন এর সাথে জড়িত নয়। আমাদের কোরআন প্ল্যাটফর্ম কোনো ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়িত নয়। আর আমাদের বক্তারা বিভিন্ন সময় যত ধরনের কথা বলেছেন, তা আপনারা কোরআনের সাথে মিলিয়ে সেই অনুযায়ী পথ চলবেন। এই এই প্রত্যাশা রাখি আপনাদের সবার কাছে। আর আমি শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম ভাইকে অনুরোধ করব কোরআনের একটা আয়াত দিয়ে শেষ করতে। আরিফ ভাই সরি সরি সরি, আমি একটু ভুলে গেছি। তালুকদার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। তালুকদার ভাই আমি সরি, দুঃখ দুঃখ প্রকাশ করতেছি। আপনি যদি কিছু বলতে চান তালুকদার ভাই। আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ। আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম, আপনারা এত মডার্ন মুসলমান আমার ধারণা ছিল না। প্রথম দিন তো আমি একটু আপনাদের সাথে খুব তর্ক বিতর্ক করছিলাম মনে আছে, কিন্তু এখন আপনাদের দেখে ভালোই লাগতেছে, কারণ আপনাদের বয়সও কম না। আপনারা অনেকে সিনেমা টিনেমা দেখতেন খুব মনে হয়, সবার গলা ভালো, সুন্দর গান করেন, ধর্ম পালন করতেছেন, কোরআন সুন্দর তেলাওয়াত করতেছেন, মুনাজাত করতেছেন, এবং সেই সাথে গান কবিতা। এটাই হলো মডারেট মুসলমান। আপনাদের মতো মুসলমানদের টলারেন্সটা বেশি হওয়ার কথা এবং হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, এটা আশা করি। আচ্ছা, আমি এইখানে লাইভে ঢোকার পরে দুইজনের কথা শুনছিলাম। একজন হলো জাহাঙ্গীর আলম, চমৎকার গান গাইছেন, সবাই ভালো গান। আর আরিফুর রহমান ভাইয়ের দুইজনের কথা শুনলাম। ওনারা বলতেছেন যুব সমাজ আজকে খুব মানে সবকিছুই খবর রাখে আর কি, ডিজিটাল যুগের কারণে লোকানো সম্ভব না। হাদিস বলেন, কোরআন বলেন, যে যেভাবে বলুক তারা ঠিকই পায়। কথাটা খুবই সত্য। আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের, যদি অনুমতি দেন। সেটা হলো, না ভাইয়া, এখন তো অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে ভাইয়া, আমরা শেষ কোরআন তেলাওয়াত করবো, কিন্তু আমি আপনাকে অবসরে আপনি ছিলেন আমি জানি না, সেজন্য আপনাকে ক্ষমা সুন্দর। আপনি কালকে আমাদের পরশু অনুষ্ঠানে আসেন, সেদিন আমরা আলোচনা করবো ভাইয়া প্লিজ। আমরা একদম শেষ মুহূর্তে। ও আচ্ছা, শেষ মুহূর্তে। তাহলে আবার কবে ওপেন করবেন লাইভটা? পরশু পরশু আমরা পরশু। ঠিক আছে, পরশু দিন আমি কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, কোরআন নিয়ে আমার কোশ্চেন ছিল, পরশু দিনই করবো না, অসুবিধা। ওয়েলকাম ওয়েলকাম। জি ভাইয়া, জি জি। ঠিক আছে। আর গানের জন্য ধন্যবাদ। সুন্দর গান করেন আপনারা সবাই। আপনারা সবাই খুব সিনেমা টিনেমা দেখছেন মনে এক সময়। যাই হোক, সিনেমা দেখে না যাই করেন আর যাই, আপনারা গান ভালো করেন, এটা আমি আপনাদের প্রশংসা করতে কোনো কৃপণতা নেই আমার। ঠিক আছে, আপনারা কন্টিনিউ করেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাই, আপনি কোরআন আয়াত তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে দিন প্লিজ। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আরিদ আনিল মুশরিকিন। অনুবাদ: তুমি তোমার প্রতিপালকের নিকট থেকে যে ওহী পাও তার অনুসরণ করো, তিনি ছাড়া সত্যিকারের কোনো বিধানদাতা নেই, তুমি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা আল আনাম আয়াত 106। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম, শুভরাত্রি। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম, শুভরাত্রি সবাই।